আমরা যখন ফ্যাক্টরিতে কোনো ইউপিএস নেওয়ার জন্য প্ল্যান করে থাকি তখন ইঞ্জিনিয়াররা যে কাজটা করে সেক্ষেত্রে তারা একটা লোড ক্যালকুলেশন করে বা লোড মেজার করে এবং ফাইনালি সেই অনুযায়ী একটা ক্যাপাসিটি নির্ধারিত হয় যে আমার 500 কেবি ইউপিএস দরকার বা আমার 600 কেবি ইউপিএস দরকার। পরবর্তীতে যারা ইউপিএস ভেন্ডর আছে তাদের কাছে কোটেশন চাওয়া হয় যে 15 মিনিট ব্যাকআপের বা 30 মিনিট ব্যাকআপের আমার 500 কেবি ইউপিএস ক্যাপাসিটি, আমাকে একটা প্রপোজাল দেন। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আশা করি এই ভিডিওটা আপনি পাওয়ার পরে এবং কমপ্লিট করার পরে আপনার কাছে একটা অনেকগুলা কাজ কমে যাবে এবং আপনার যে কোম্পানি, আপনার যে অর্গানাইজেশন, তিনি একটা সঠিক প্রোডাক্ট পাবেন সেই কথা চিন্তা করেই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। সো আপনি যদি এই টিউটোরিয়ালে প্রথম হয়ে থাকেন বা কন্টেন্টটা প্রথম দেখছেন তাহলে অবশ্যই মাইক্রোসলিউশন 360 কে সাবস্ক্রাইব করবেন যাতে করে আরো অনেক বেশি টিউটোরিয়াল আপনি পেতে পারেন, কারণ নোটিফিকেশন আপনার কাছে যায়। সো প্রথমত একটা মেসেজ দিয়ে শুরু করি, সেটা হচ্ছে আমরা অনেক সময় যেটা আমি দেখেছি যে আমাদেরকে মানে মেইনটেনেন্স থেকে বা সিএম থেকে বলে যে আমার ইউপিএস এর আমার কানেক্টিং লোড বা আমার মেশিনের লোড হচ্ছে গিয়ে সাপোজ 400 কিলোওয়াট, তো আমাকে একটা 400 কিলোওয়াটের একটা ইউপিএস অফার করেন। অ্যাকচুয়ালি ইউপিএস হয় 400 ইউপিএস এর ডিভাইসগুলো হয় কেভিএতে, তো যদি পাওয়ার ফ্যাক্টর অন হয় তাই কেভিএ কিলোড সমান হয়, কিন্তু এটা হয় আসলে কেভিএতে। এখন বিষয় হচ্ছে যে আমি যখন প্রশ্ন করি, আমরা হুটহাট করে কিন্তু একটা অফার করে দেই না। আমার প্রথম প্রশ্ন থাকে আপনার কানেক্টিং লোড কত, এই বিষয়টা খুব জরুরি। আপনার হতে পারে যে আপনার 400 কিলোওয়াট লোড, এটা কি রানিং লোড নাকি কানেক্টিং লোড, সেটা জরুরি। যদি কানেক্টিং লোড না হয়ে রানিং লোড হয় 400 কিলোওয়াট, তাহলে কিন্তু এটা 400 কেভি ইউপিএস এ হবে না, ইউপিএস বাড়াইতে হবে। তারপরে দ্বিতীয় প্রশ্ন থাকে যে আপনার যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলোর পিএফ কত, পিএফ কি 8, 9 or 95, হুইচ ওয়ান। তো সেটা একটা বিষয়। ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই, 400 কিলোওয়াট কানেক্টিং লোড, ওকে, কানেক্টিং লোড, আমি রানিং লোড ধরলাম না। এবার আপনার মেশিনের পিএফ আছে 0.8, তাহলে কি হবে, আমি যদি 0.8 দিয়ে 400 কিলোওয়াটকে ভাগ করি তাহলে দেখবেন এটা হয়ে যাবে কত, 500 কিলোওয়াট। 400 ভাগ 0.8, 500 কিলোওয়াট। তাহলে এখানে কিন্তু আপনার কিলোওয়াটেই 500 আসতেছে। তার মানে এটা যদি আমরা সেফটি সিকিউরিটি ধরি তাহলে আরো, ধরেন এটা যদি আমি আবার কেভিএ কে ভাগ করি তাহলে ভাগ 0.9 যদি ধরি তাহলে দেখেন এখানে 555 চলে আসে, 55 কেভিএ। তো 400 কিলোওয়াট লোড ইউপিএস চলে গেল এক ধাক্কায় 550 কেভিএ তে। এখন 550 কেভিএ তো ফুল লোডে তো আপনি চালাবেন না, তার মানে 600-র উপর ইউপিএস লাগবে, বিষয়টা এরকম। সো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, যদি আপনার নতুন ক্যাপাসিটি ইউপিএস লাগে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার লোড মেজারের ব্যাপারে আমরা সহযোগিতা করে দিব। আর দ্বিতীয়ত হচ্ছে অবশ্যই কানেক্টিং লোড ধরে আপনি ইউপিএস এর ক্যাপাসিটি নির্ধারণ করবেন। এই ছিল হচ্ছে গিয়ে মেসেজ। এবার আসেন আমি আপনাদের অ্যাকচুয়ালি কি দেবো। আমি আজকে আপনাদেরকে এমন একটা বিওকিউ দিব, এই বিওকিউটি ইম্পর্টেন্ট। ধরেন আপনার 500 কেবি ইউপিএস দরকার, সেক্ষেত্রে আপনি সবাইকে বললেন এই মিস্টার এ, মিস্টার বি, মিস্টার সি, আপনি আপনাকে 500 কেবি ইউপিএস 15 মিনিট ব্যাকআপের একটা সিস্টেমের অফার করেন। তো সবাই তো তার মনের মাধুরী মিশে এই পর্যন্ত একটা 2, 4, 5, 10 পেজ লিখবে, এত দেখার সময় কি আপনার আছে? সো আমি আজকে যে জিনিসটা দিব একটা সিম্পল বিওকিউ। এই সিম্পল বিওকিউটা আপনি সবাইকে পাঠিয়ে দিবেন, তিনি কমপ্লাই করে পাঠিয়ে দিবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার অর্গানাইজেশন জিতবে এবং ঠকার কোনো সুযোগ নেই উইথ লেটেস্ট টেকনোলজি। আসেন শুরু করা যাক। প্রথমে আমি বিওকিউটা দেখাচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে ব্রিফ করে দিব কি আছে। আমি তো এটা দিয়ে দিতে পারি, এই আমার ভিডিও শেষে এই বিওকিউটা আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে ফ্রি অফ কস্ট। ওকে, আসেন শুরু করা যাক। আমি জাস্ট ব্রিফ করে দিচ্ছি, একটু জুম করে নিই তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে। দেখেন প্রথমে রিকোয়ার্ড স্পেসিফিকেশন ফর 500 কেবি অনলাইন ইউপিএস, জাস্ট অনলি 34টা পয়েন্ট কমপ্লাই করলেই আপনি একটা সঠিক মানের, গুণগত মানের ইউপিএস পাবেন এবং একটা সঠিক কোম্পানিকে খুঁজে পাবেন। আচ্ছা, এবার আসেন দেখেন প্রথমে আমি কি লিখছি, ইউপিএস ব্যান্ড, ইউপিএস মডেল, প্লিজ মেনশন। ওনারা আরেকটা কলাম করে এখানে মেনশন করে দিবেন। কান্ট্রি অফ অরিজিন ইউ। বড় ক্যাপাসিটির ইউপিএস এর ক্ষেত্রে কোনোভাবে আশা করি আমি রিকোয়েস্ট করবো রিক্সে যাবেন না, 100% ইউরোপিয়ান ব্র্যান্ডের ইউপিএস নেবেন।
সেক্ষেত্রে আপনার লংজিভিটি এবং অন্যান্য অনেকগুলো ফ্যাসিলিটি আপনি পাবেন। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোথায় উনি লিখে দিবেন কোথায়। নেক্সট হচ্ছে শিপমেন্ট কোথা থেকে। একটা জিনিস আমি এখানে দেখেন 6 নম্বর একটা পয়েন্ট আছে ইউ সার্টিফিকেশন। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে আপনাকে বলে এটা এটা হচ্ছে অরিজিন হচ্ছে আপনার ইয়াতে অরিজিন ইটালি, কিন্তু ম্যানুফ্যাকচারিং কোথায় সেটা ক্লিয়ার করে না। তার মানে যে ইউপিএস আপনার ইউ থেকে যদি কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় সেক্ষেত্রে আপনার কনফিউশনের দরকার নেই, তাকে তার কাছে চেয়ে বলবেন কি 6 নাম্বার পয়েন্ট। এই 6 নাম্বারটা কি ইউ সার্টিফিকেশন, এটা হচ্ছে ROHS, এই সার্টিফিকেশনটা আছে কিনা, থাকলেই বুঝে ফেলবেন যে এটা ইউ ম্যানুফ্যাকচারিং হয়েছে। নেক্সট ব্যাকআপ টাইম আপনি দিয়ে দিলেন। ভোল্টেজ টলারেন্স, এই ভোল্টেজ টলারেন্স একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন আমাদের অ্যাবনর্মাল লোড মানে যে সোর্স গুলো আমাদের আছে সেই সোর্স থেকে আমাদের ভোল্টেজটা অনেক বেশি নেমে যায়। তার মানে ইউপিএস ক্যাপাসিটি যত বেশি নিচে ভোল্টেজ হবে, ক্যাপাসিটি যত বেশি নিচে থেকে কাজ করবে এবং যত উপর দিকে কাজ করবে সেটা হচ্ছে ভালো, অনেক ওয়াইড হতে হবে, আমি সেটা বলছি। তার মানে যদি ভোল্টেজ টলারেন্স এরকম হয় 200 ভোল্ট থেকে 480 ভোল্ট এসি, তার মানে এটা অনেক ওয়াইড। 200 থাকলেও সে সিস্টেম কাজ করবে, আপনার আউটপুটে যে মেশিন আছে তাকে সে 400 ভোল্টে দিবে। ওকে, এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সাথে অর্থ জড়িত, 9 নাম্বার পয়েন্ট। সেটা হচ্ছে কি 9 নাম্বার পয়েন্টটা হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি 96% হতে হবে মিনিমাম। আপনার চাহিদা হচ্ছে 96%, শুধু এটা হইলে হবে না। এই ধরেন অনেকগুলা ব্র্যান্ড আছে যারা যে ব্র্যান্ডে যারা ব্র্যান্ড ওন করে এবং যারা ইউপিএস ম্যানুফ্যাকচারিং করে, শুধু ম্যানুফ্যাকচারিং করলে হবে না, এই ইউপিএস তার থার্ড পার্টি দ্বারা ভেরিফাই করা হয়েছে কিনা, টেস্ট করা হয়েছে কিনা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি তার কাছে চেয়ে বসবেন কি আপনার ইউপিএস 96% এফিসিয়েন্সি আছে, ইটস ওকে, গিভ মি সার্টিফিকেট। কি কি সার্টিফিকেশন আপনার আছে থার্ড পার্টি, ওইটা দিবেন। সেই জিনিসগুলো এখানে লেখা আছে, তিনি থাকলে এটা কমপ্লাই করবেন, সার্টিফিকেট সহ দিবেন। অ্যাটেস্টেশন এন্ড সার্টিফিকেশন, এটা ইউপিএস এর জন্য, এটাও আপনি চাই বলবেন। নেক্সট 11 নম্বর পর ইউপিএস ক্যাপাসিটি। ইউপিএস ক্যাপাসিটির ক্ষেত্রে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি অবশ্যই কেভিএ কিলোওয়াট সমান, মানে 500 কেভিএ 500 কিলোওয়াট এই ধাঁচের ইউপিএস নেবেন, মানে এটাকে তাকে কমপ্লাই করতে বলেন। নেক্সট 12 নাম্বার পয়েন্ট অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে রেকটিফায়ার ব্লক। আমরা জানি রেকটিফায়ার ব্লক ইউপিএস এর ফার্স্ট কনভার্সন হয় রেকটিফায়ার ব্লক থেকে এবং লাস্টে ইনভার্টার থেকে ভোল্টেজটা ইনভার্ট করে সোর্সে দেয়। ইনভার্টারের একটা টেকনোলজি আছে, রেকটিফায়ারের একটা টেকনোলজি আছে। সো রেকটিফায়ারের যে টেকনোলজি, এটা দুই ধরনের টপোলজি ব্যবহার করে, একটা হচ্ছে আইজিবিটি, একটা হচ্ছে এসিআর। সো অবশ্যই আপনারা এখানে আইজিবিটি প্রেফার করবেন, আইজিবিটি বেস রেকটিফায়ার এন্ড আইজিবিটি বেস ইনভার্টার, এই জিনিসটা থাকতে হবে, তাকে এটা কমপ্লাই করতে হবে, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। নেক্সট ইউপিএস এর পাওয়ার ফ্যাক্টর হবে, আউটপুট পাওয়ার ফ্যাক্টর হবে 1 বা ইউনিটি। 14 নম্বর পয়েন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে লোড পিএফ উইন্ডো 0.5 লাখ টু 0.5 লিট উইদাউট এনি ডিরেটিং। এটা হচ্ছে এই জিনিস, সিম্পল একটা উদাহরণ দিই, যেমন ইউপিএস ক্যাপাসিটি 400 কেভি। ওকে, এখন আপনার যে লোড আছে সেই লোড তো ইমব্যালেন্সিং থাকে, তো অনেক সময় নেমে যায়। নেমে গেলে ধরেন আমি আরো সিম্পল ছোট করে একটা উদাহরণ দিই, ধরেন আপনার একটা মোটর আছে, সেই মোটরের লোড হচ্ছে, মোটরটা ক্যাপাসিটি 5 কেভি, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। এখন যদি এটা নেমে আসে 0.5 এ, তখন কি হবে? মোটরের লোডটা দ্বিগুণ হয়ে যাবে না, 10 কেভি হয়ে যাবে না? তাই এই ইউপিএসটা কি যদি 5 কেভি ইউপিএস হয়, সে কি 10 কেভি নিতে পারবে? ক্যাপাসিটি ডিরেটিংটা হবে না, বিষয়টা এরকম। তার মানে এই পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ। নেক্সট আছে ব্যাটারি টাইপ। ব্যাটারি টাইপ যেটা হবে ভিআরএল এজিএম মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি। যদি আপনি লিথিয়াম আয়ন বা অন্যান্য ব্যাটারি প্রেফার করেন সেটা আপনি এখানে লিখতে পারেন। এইবার দেখেন এখানে আরেকটা মজার বিষয়, ব্যাটারিতে কিছুটা কারচুপি থাকতে পারে। সেই কারচুপি ঢাকার জন্য এখানে যেটা আছে, ব্যাটারি কান্ট্রি অফ অরিজিন ম্যানুফ্যাকচারিং ইউ। তবে ইউর কিছু ব্যাটারি আছে যেগুলা প্ল্যান্ট ভিয়েতনাম এবং চায়নাতে আছে, সেটা আপনি নিতে পারেন, ওটাতে সমস্যা নাই। ব্যাটারি ব্র্যান্ড মেনশন করতে হবে, ব্যাটারি মডেল মেনশন করতে হবে। বড় ক্যাপাসিটির ইউপিএস এর ক্ষেত্রে আমি অবশ্যই আপনাকে বলবো আপনি ফিয়াম প্রেফার করতে পারেন, ফিয়াম অবশ্যই ভালো একটা ব্যাটারি। আচ্ছা, নেক্সট আমি নিচের দিকে চলে আসি। 22 নাম্বার পয়েন্ট এখানে দেওয়া আছে, জেনসেট ক্যাপাবিলিটি 0.3% প্লাস মানে 3%। এখানে একটা জিনিস দেখেন, 19 নাম্বার আমি এবং 20 নাম্বার একটু স্কিপ হয়ে গেছে। ইনপুট হারমোনিক্স কারেন্ট ডিস্ট্রাকশন, এখানে টিওএসডিআই টিওএসডিইউ লেস দেন 3%, এটা তিনি কমপ্লাই করবেন। 22 নাম্বার পয়েন্ট আমি বলেছি ইনভার্টার। এবার দেখেন 23 নাম্বার একটা প্ল্যান্ট আছে, পয়েন্ট আছে, এটা হচ্ছে ইনভার্টার ওভারলোড। আচ্ছা, এটা হচ্ছে
110% 1 ঘন্টা, ঠিক আছে, 125% 10 মিনিট, 150% 1 মিনিট। ওকে, তার মানে 110% ওভারলোড সে 1 ঘন্টা পর্যন্ত নিতে পারে। এই কোয়ালিটির ইউপিএস ভালো, এই কোয়ালিটিটা আপনি নেবেন তাহলে ভালো হয়। ইউপিএস ওয়েট, তার মানে ইউপিএস এর ওয়েটটা তার কাছ থেকে আপনি নিয়ে নেবেন, এখানে লিখে দিবেন মেনশন বাই বিডার, প্লিজ মেনশন আপনি লিখে দিবেন। নেক্সট ব্যাটারি ওয়েট, ব্যাটারির ওয়েটটা কত, ব্যাটারি মানে অ্যাপ্রক্সিমেট আপনি নিতে পারেন টোটাল ওয়েট, বা পার ব্যাটারি নিতে পারেন, পার ব্যাটারি ওয়েট কত। নেক্সট হচ্ছে সার্ভিস সাপোর্ট, এটা অন্যতম গুরুত্ব। সব ঠিক আছে কিন্তু সার্ভিস সাপোর্ট ভালো না। বাংলাদেশে কোনো ইউপিএস ম্যানুফ্যাকচারার নাই, সব বিদেশ থেকে আসে, তার মানে সার্ভিস সাপোর্টটা ইম্পর্টেন্ট। কে কবে মানে ইউপিএস কবে থেকে যাত্রা শুরু করছে তিনি বেচতেছেন, তার লোকবল কি আছে, তার কাছে কি পরিমাণ স্পেয়ার পার্টস আছে, তারপর তার কাছে কি পরিমাণ সাপোর্টের জন্য ইউপিএস আছে। যেমন 500 কেবি ইউপিএস এর দরকার আপনার, তার কাছে অ্যাটলিস্ট 300 কেবি 2-3টা আছে কিনা ফর সাপোর্ট। এনি প্রবলেম হলো খুলে নিয়ে থেকে আপনাকে সাপোর্ট দিতে পারলো, শুধু ওয়ারেন্টি দিলে তো হবে না। যখন ইউপিএস কল করলো তখন আপনি সিস্টেম চালাবেন কি দিয়ে, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দাম $2-4-5,000 ম্যাটার করে না, এই জায়গাটা যদি আপনি করেন তাহলে আপনার ইয়েটা হবে। তারপর লোড বেয়ারিং ক্যাপাসিটি, এটা একটা বিষয়। নেক্সট হচ্ছে ডিসি কেবল, এটা আপনি আপনার স্কোপে রেখে দিবেন, এসি কেবল আপনার স্কোপ। তারপর হচ্ছে ব্যাটারি ওয়ারেন্টি, ইউপিএস ওয়ারেন্টি, ব্যাটারি ওয়ারেন্টি, সে এখানে লিখে দিবে ওয়ারেন্টি কত। নেক্সট ফাইনালি যেটা আছে 32 নাম্বার পয়েন্ট, দেখেন একটা ইউপিএস শুধু বানাইলে হবে না, ইউপিএস সবাই ইউপিএসই ভালো, কিন্তু কোন ইউপিএস কত বেশি, কার কত বেশি টেস্ট হয়েছে থার্ড পার্টি দ্বারা, কত বেশি সার্টিফিকেশন আছে সেটা গুরুত্বপূর্ণ। তার মানে এখানে যতগুলো সার্টিফিকেশন আছে, এই সার্টিফিকেশন যদি কেউ কমপ্লাই করতে পারে তার মানে অবশ্যই সেটা নিঃসন্দেহে ভালো ইউপিএস। এবার আবারও টাকার বিষয় চলে আসলো। 33 এবং 34 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউপিএস এর ক্ষেত্রে একটা ইউপিএস এ কি পরিমাণ এসি লাগতে পারে সেটা আপনার একটা বিষয়, সেটা আপনি আপনার ভেন্ডর যদি আপনাকে মেনশন করে দেয় এত টন এসি লাগবে, তাহলে আপনি একটা কস্টিং পেয়ে গেলেন। মোটামুটি এই ছিল একটা মোটামুটি ইউপিএস এর বিওকিউ এর একটা আমি অনেক মোটামুটি আপনাদের জন্য, আপনারা অনেক ব্যস্ত থাকেন, আপনাদের জন্য এই জিনিসটা আমি রেডি করেছি, আপনারা এটা ব্যবহার করতে পারেন। আশা করি আপনার কোম্পানি জিতবে এবং আপনার অর্গানাইজেশন নিঃসন্দেহে ভালো একটা প্রোডাক্ট পাবে। ফাইনালি একটা প্রশ্ন বলে শেষ করব। আমাদের দেশে একটা জিনিস এখন পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে ভয়, মানে ভয় দেখানো আর কি, যে জিনিসটা আমরা ভয় পেয়ে যাই। তো ভয় হচ্ছে গিয়ে কোনো ইউপিএস ব্র্যান্ড বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হয় না, সবগুলো দেশের বাইরে থেকে আসে। যতগুলো ইউপিএস আছে সবগুলো সার্টিফিকেশন আছে। এবং এটা কেন বললাম, যে আমাদের ইঞ্জিনিয়ারদের যেটা ভয় দেখা যায়, ট্রান্সফরমার বেজ এবং ট্রান্সফরমার লেস নিয়ে একটা কথা আছে। ট্রান্সফরমার বেজ ইউপিএস ভালো, এটা খুব সেফটি, এবং ট্রান্সফরমার লেস ইউপিএস এটাতে সিস্টেম পুড়ে যেতে পারে। 500 কেবি ইউপিএস এবং 1000 কেবি ইউপিএস একটা সিঙ্গেল ইউনিট, আপনার কাছে মনে হয় যে এটা একটা ছোট ইউপিএস? চাইলেই এটা জিনিস কোনো সার্টিফিকেশন ছাড়া ইউপিএস এটা যিনি ম্যানুফ্যাকচারিং করছে তারা চলে আসে? এটা কি এত সহজ জিনিস? ইউ সার্টিফিকেশন, আদার সার্টিফিকেশন গুলো অটোমেটিক্যালি হয়ে যায়? নো। সো আমাদের দেশে যে ইউপিএস গুলো আছে, আমরা যেটা ট্রান্সফরমার বেস বলে বিক্রি করি, অ্যাকচুয়ালি এটা ফুল টোটাল, এবং এটা দেখবেন আউটপুটে একটা ট্রান্সফরমার আছে, তার মানে এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আরো কথা, ডিসি আইসোলেশন ট্রান্সফরমার। এই আপনার ইনপুটে কিন্তু কোনো ট্রান্সফরমার নাই। যদি কোনো ইউপিএস এ ইনপুট এবং আউটপুটে বোথ যদি ট্রান্সফরমার থাকে, সেটা হচ্ছে একটা কমপ্লিট একটা আইসোলেশন ট্রান্সফরমার। এটা ঠিক আছে, কিন্তু এটা অনেক কস্টলি। বাংলাদেশে এখন পর্যন্ত একটাও আছে কিনা আমার সন্দেহ আছে। সো ট্রান্সফরমার বেজ ইউপিএস, লেস ইউপিএস আপনারা টেনশন নিতে পারেন। এবং বাংলাদেশে আমার জানা মতে 7 মেগাওয়াট, 8 মেগাওয়াট, 3 মেগাওয়াট, 2 মেগাওয়াট বড় বড় সেটআপ ট্রান্সফরমার লেস আছে, 10 বছর স্টিক চলতেছে, এরকম বহুত নজির আছে। সো ট্রান্সফরমার লেস ইউপিএস ছাড়া ট্রান্সফরমার বেস ইউপিএস নিলে আপনার প্রতিষ্ঠান মারাত্মকভাবে ফিনান্সিয়ালি ক্ষতিগ্রস্ত হবে। বাকিটা আপনার ইচ্ছা। এ নিয়ে এফিসিয়েন্সি মানে ক্ষতিগ্রস্ত কিভাবে হবে, এ নিয়ে আমার আর একটা ভিডিও আছে, যেখানে আমি এফিসিয়েন্সি ক্যালকুলেটর দিয়ে দেখাই দিছি যে ট্রান্সফরমার লেস ইউপিএস বেজে ইউপিএস কি পরিমাণ লস হতে পারে, আর ট্রান্সফরমার বেজ ইউপিএস লেস ইউপিএস বেজে কি পরিমাণ লস হতে পারে, লেসে কি পরিমাণ সেভ হতে পারে। সো বন্ধুরা, আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। আবারও বলবো, যদি চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনি ভুলে যেতে পারেন, আপনার যেহেতু উপকার হয়েছে আশা করি, সেহেতু আপনার আরো অনেকগুলা ফ্যাক্টরি ভাইয়ের উপকার হোক। ভিডিওটা শেয়ার করবেন।
আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে আরো নতুন কোনো সলিউশন টিউটোরিয়াল নিয়ে। আসসালামু আলাইকুম।